তোমারে কোনোদিন আমগো এলাকায় দেখি নাই, চেনা চেনাও লাগে না তোমারে, কে তুমি আবার এমনি খারাইলা? আগন্তুক যিনি সামনে দাঁড়ানো তিনি বলে, আমি আজরাইল আলাইহিস সালাম, আমি ইসরাইল, মালাকুল মউত, রূহ কবজ করনে ওয়ালা ফেরেশতা। এই কথা বলতে আমরা হইলে তো ডরায় যেতাম যে মালাকুল মউত আইছে। বলার সাথে সাথে এই লোকটা হাসিয়া দিয়ে কয়, ও আজরাইল ভাই, কবে থেকে অপেক্ষা করতেছি, আপনি কবে আইবেন? আজরাইল ভাই, যখন তখন আপনি আসতে পারেন, এর লেগে সব সময় আমি ওযু কইরা থাকি। আজকেও আমি ওযুর হালতে আছি। বুঝছি আজরাইল ভাই, আপনি বুঝি আমারে নিতে আইছেন। তাহলে আজরাইল ভাই শোনেন, এই যে আমার মাথার তরকারির বোঝাটা আমি নামাইলাম, এখনো আমার ওযু আছে আজরাইল ভাই। এই যে আমার কাঁধের গামছাটা, এটাই হলো আমার জায়নামাজ। কোন জায়গায় যদি নামাজের ওয়াক্ত হইয়া যায়, মসজিদ যদি দূরে রয়, তে মুসাল্লা বিছায়া বা ওযু আমি আমার রবের কদমে দাঁড়ায় যাই। এখন বা ওযু আছি, কাঁধের গামছাটা এটা আমার জায়নামাজ। ও আজরাইল ভাই, এই যে তরকারির বোঝাও নামাইছি, এই যে গামছা বিছাইলাম, এই যে কেবলার ওখানে আমি দাঁড়াইলাম, একটু অপেক্ষা করো ভাই, আমি এখন 2 রাকাত নামাজ পড়তে দাঁড়ায় যাব। যখন আমি সিজদায় পড়ে আমার রবকে ডাকতে থাকবো, সুবহানা রাব্বিয়াল আ'লা আ'লা। আজরাইল ভাই রে, তখন তুমি আমার রূহটা কবজ কইরা লইয়া যাও। সারা জিন্দেগি ভর নামাজ পড়েছি আর দোয়া করেছি, সিজদার হালতে যেন আমার মরণ হয়। আজরাইল ভাই, সিজদার হালতে আমার রূহটা তুমি কবজ করে নিয়ে যাও। হাসি মুখে কথাটা বইলা গামছাটা যখন বিছাইবার লাগছে, আজরাইল কয়, আসমানে তোমার কথা বারবার আলোচনা হয় বিদায় তোমারে দেখতাইছিলাম, আজকে আর রূহ কবজ করতে আসি নাই। তোমার নেক আমল আর তোমার ঈমানের কারণে তুমি আসমানে বড় প্রশংসিত। আজকের মুলাকাত রূহ কবজের মুলাকাত নয়, আজকের মুলাকাত তোমার সাথে মুহাব্বতের মুলাকাত। আল্লাহু আকবার কাবীরা। এটাও মানুষেরই হাল। কোন মানুষের হাল এরকম? রাস্তায় হাঁটে আর গাঞ্জা খায়, তার হাল এরকম। কোন মানুষের হাল এরকম? মদের আসরে যায় পড়ে থাকে, তার হাল এরকম। কোন মানুষের হাল এরকম? সুদকে হালাল মনে করে খায়, তার হাল এরকম। কোন মানুষের হাল এরকম? ঘুষকে হালাল খাবার মনে করে খায়, তার মান আর তার মূল্য কি এরকম না, তার দাম এরকম না। তবে হ্যাঁ, কিছু মানুষের মূল্য দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরেও আছে। সেই মানুষগুলো কারা? তাদের অনেক অর্জন না, তাদের অনেক বড় বাগান বাড়ি আছে, কোটি কোটি টাকার ব্যবসা আছে, অনেক বড় ইজ্জতের চেয়ার তার আছে, তার অনেক খ্যাতি সুখ্যাতি সারা দুনিয়াতে ছড়িয়ে আছে। না না, এরকম না, এরকম না। খ্যাতি না হলেও একটা মানুষ, আপনারা তো মনে করেন যে হুজুর রে সবাই চিনে, এই হুজুর বড় হুজুর। কই যে দেখছো, হেরে দাওয়াত দিলে হাজার হাজার লোক হয়, মারাত্মক বুজুর্গ। না না, ওইটা খ্যাতি বেশি এই কারণে বুজুর্গ বড়, তা না। আগের যুগের বুজুর্গরা যদি দেখতেন যে তার খ্যাতি হয়ে গেছে, তো এই শহর ছেড়ে দিতেন। আমরা এই পৃথিবীতে এসেছি, আবার এই পৃথিবীর থেকে আমাদের চলে যেতে হবে। আমাদের বিদায়ের পরে দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, বরজখ এবং আখিরাত, বরজখ এবং আখিরাতে 2 ধরনের মানুষ হবে। এক ধরনের মানুষকে আল্লাহ তাআলা বরজখের জগতেই জান্নাত দান করবেন, আর আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। তাদের দুঃখ দুর্দশা থাকবে না,
আল্লাহ পাকের বিশেষ মেহমান হিসেবে তারা বরজখে আল্লাহ পাকের নিয়ামত ভোগ করবে এবং ময়দানে মাহশারে আল্লাহ পাকের কাছে বিচার সহজ হবে এবং আল্লাহ পাকের কাছে তারা জান্নাতে মেহমান হিসেবে চিরদিন অবস্থানের জন্য জান্নাতে জায়গা পাবে। আর আরেক দল আছে যারা তাদের মূল্যবান হায়াতে আল্লাহ পাকের পছন্দের কর্মকাণ্ড এবং আল্লাহ পাকের পছন্দনীয় রং হাসিল করতে পারে নাই, তাদেরকে কিন্তু কবর জগতে আযাবের মুখোমুখি হইতে হবে এবং কবর থেকেই তাদের দুঃখের জিন্দেগি শুরু হয়ে যাবে। হাসরের কঠিন ময়দানেও বিচার তাদের কঠিন হবে এবং তারা দোজখের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। প্রতিটা মুমিন হিসেবে এই বিষয়ে লক্ষণীয় বিষয় হলো এটা যে আমার বরজখ, আমার আখেরাত যেন আমি শাস্তিযোগ্য আসামি হিসেবে আল্লাহর কাছে ধরা না খাই। কেউ যদি আসামি হিসেবে আল্লাহর কাছে ধরা না খেয়ে আল্লাহ পাকের মনোনীত হিসেবে যাইতে চায়, তাহলে তার খুব বেশি সম্বল জরুরত নেই। মাত্র দুটি সম্বলের হিফাজতের মাধ্যমে জান্নাতি হিসেবে দুনিয়ার থেকে বিদায় হইতে পারে। মাত্র দুইটা জিনিস লাগবে। তার একটা হলো তার ঈমানের দৌলত, যেটা দৌলতে ঈমান, এটাকে শিরিক মুক্ত একটা দৌলতে ঈমান নিয়ে তাকে আল্লাহর কাছে যেতে হবে। যদি শিরিক মুক্ত দৌলতে ঈমানটা হয় কারণ, তাহলে ঈমানটা অনেক দামি এক ধন, একেবারে সর্বকনিষ্ঠ মুমিন, যার ঈমান সবচেয়ে ছোট নগণ্য ঈমান যার, আল্লাহর রাসূল বলেছেন এই উম্মতের সর্বকনিষ্ঠ ঈমানদার কেউ আল্লাহ তাআলা এমন 10 পৃথিবীর সমান জান্নাত দান করবেন। তাহলে ঈমান অনেক বড় ধন, অনেক দামি ধন। তবে শুধু ওই সর্বকনিষ্ঠ ঈমান নিয়ে কবরে যাওয়া আর হাসরে দাঁড়ানোর মধ্যে সফলতা নয়, কারণ গুনাহগার মুমিনদেরকেও কবরে আযাব দেওয়া হবে, গুনাহগার মুমিনদেরকেও ময়দানে মাহশরে নেকি কম থাকলে, আমল না থাকলে তাকে দোজখের আগুনে নিক্ষেপ করা হবে। কারণ দোজখ তো এত ভয়ঙ্কর জায়গা যেখানে 1 সেকেন্ড থাকার মতো যোগ্যতাও আমাদের নাই। দুনিয়ার আগুনের ভেতরেই তো 1 মিনিট থাকার যোগ্যতা আমাদের নাই। দুনিয়ার আগুনের ভেতরে যদি আমাদের 1 মিনিট থাকার যোগ্যতা না থাকে, তাহলে জাহান্নামের আগুন যেটা, এটার ভেতরে কি কিছু সময় থাকার যোগ্যতাও আমাদের আছে? জোরে আওয়াজ করে বলেন, আছে? নাই তো। কারণ দুনিয়ার আগুন তো সাধারণ আগুন, আর দোজখের আগুন যেটা, এটা ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুন আর দোজখের আগুনের ভেতরে কিছু ব্যবধান। দুনিয়ার আগুন মানুষ জ্বালায়, আর দোজখের আগুন জ্বালাইছেন কে? জোরে আওয়াজ করে বলেন, কে জ্বালাইছেন? আল্লাহ তাআলা জানাইছেন। দুনিয়ার আগুন তো একেবারে স্বাভাবিক আগুন, সাধারণ আগুন। এই আগুন তেজ কম, কিন্তু দোজখের আগুন যেটা, এটার তেজ অনেক ভয়ঙ্কর। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। ওগো বন্ধু, আপনি বলে দিন দোজখের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর আগুন, এর ভয়াবহতা কিন্তু বড় শক্ত। কঠিন আগুন যেটা, সেটা কিন্তু দোজখের আগুন। দোজখের আগুন আর দুনিয়ার আগুনের ভেতরে আরেকটা ব্যবধান। একটা ব্যবধান বললাম যে দুনিয়ার আগুন মানুষের হাতে দুনিয়ার আগুন জ্বালায়,
কিন্তু দোজখের আগুন জ্বালাইছেন আল্লাহ তাআলা নিজে। দুনিয়ার আগুনের ভেতরে উপকারও আছে, অপকারও আছে, কিন্তু দোজখের আগুনের ভেতরে কোনো উপকার নাই। দোজখের আগুনের ভেতরে শুধু ক্ষতি আর ক্ষতি। দুনিয়ার আগুনে উপকার আছে। এ কারণে আগুন ছাড়া কিছুই হয় না। ভাত রান্না করবে তাও আগুন দরকার হয়, একটা জিনিস প্রস্তুত করবে আগুনের জরুরত হয়, ঘর বানাবে আগুন লাগবে, কারণ ঘর বানানোর টিন অস্তিত্বে আসতে আগুন লাগবে। বিল্ডিং গাঁথবে লোহা অস্তিত্বে আসতে আগুন লাগবে। ইট এটা শক্ত হইতে আগুন লাগে। দুনিয়ার আগুনের ভেতরে এমন উপকার আছে যে উপকারের কারণে মানব জীবনের সব জায়গায় সর্বক্ষেত্রে আগুনের জরুরত হয়। খানা খাবে তো আগুন লাগবে, ভাত রান্না করবে আগুন লাগবে, রুটি পাকাবে আগুন লাগবে, তরকারি রান্না করবে আগুন লাগবে। আগুনের বহু উপকার। শীতের দিনে একটু শীতের আক্রমণ থেকে বাঁচবে তো আগুন লাগবে। আমাদের মানিকগঞ্জে এই আমি তো নোয়াখালীতে আইছি না, আপনাদের দেশেরই, আপনাদের দেশ আমারও দেশ, এই আর কি। তা শীতের দিনে আইলা সাজায়, আইলা আছে না? হ্যাঁ কি আইলা চিনেন না? হ্যাঁ অবশ্য আমার মজনু বিয়াই, ওনার বিয়াই উনি আমেরিকা থেকে আইছে। আপনারা তো বাংলাদেশেই ছিলেন, আইলা তো চিনার কথা, তো আমেরিকান মাল না, ঠিক না? আইলা এটা যে সাজায় এতে কয়লা, এটা আগুন লাগে, আগুন ছাড়া সাজান যাইব? শীতের দিনে বাজারের পাহারাদারের আগুন লাগে, দেখবেন খের কতগুলো ধরায়া আগুন ধরাইছে, আগুন ধরায়া আগুন পোয়াইতেছে। তার মানে শীতের সময় আগুনের ভেতরে একটা উপকার সেও পাইতেছে। হাজারো রকমারি এই যে এই জিনিসটা প্রস্তুত হয়েছে, মাইক মাউথপিস এটা বানাইতে আগুন লাগছে, এই যে এটা বানাইতে আগুন লাগছে, তারগুলো বানাইছে আগুন দিয়ে বানাইছে, এটাকে পোড়াইছে গলাইছে সুন্দর করে আগুন দিয়ে এটাকে প্রসেসিং করেছে। যাই হোক, যে কথাটা আমার মূল কথা সেটা হলো দুনিয়ার আগুনের ভেতরে একটা উপকার আছে, বহুমুখী উপকার, যে মানব জীবনে আগুনের খুব দরকার হয়। বাচ্চা প্রসব করছে, আগুন দরকার হয়, সেক দিতে হয়, তা আগুন দরকার হয়, আগুন জ্বালাইতে হয়। বাচ্চার নাভিতে আগুন দিয়ে সেক দিতে হয়, তো নাভিটা শক্ত হয়। এ কারণে মুসা আলাইহিস সালাম যখন ওনার বাচ্চা হইতেছে রাস্তার ভেতরে, কোরআন বলে, মুসা নবী বলে নিজের বিবিরে, তোমরা এখানে থাকো, আমি একটু আগুন লয়ে আসি। ওখান থেকে দেখছে যে তোর পাহাড়ে আগুনের মতো জ্বলতেছে, আগুন মনে করে যায় এনে দাঁড়াইছে। তো ওখান থেকে কথার আওয়াজ আসতেছে, মুসা আগুন মনে করছে, আসলে আমি আগুন না, ইন্নী আনাল্লাহ, এখানে আমি তোমার আল্লাহ আছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আগুন এটা বাচ্চা জন্মগ্রহণ করবে তখনও লাগে। মানুষ মরে গেলে পরে গরম পানি করবে তো আগুন লাগে। মৃত মাইয়িতের গোসল দিবে, আগুনের জরুরত হয়। মানুষের জন্মের সময় থেকে তার মরণের শেষ গোসল পর্যন্ত আগুনের একটা উপকার আছে। এটা দুনিয়ার আগুন, এর ভেতরে উপকারও আছে, কিন্তু কবরের ভেতরে, জাহান্নামের ভেতরে যে আগুনটা আছে, আগুনটার কোনো উপকার নাই। এই আগুনের ভেতরে শুধুই মাত্র অপকার আর অপকার। দুনিয়ার আগুন বাতাস, বেশি প্রবল বাতাস হলে নিভে যাবে। আগুনের চেয়ে যদি বাতাস শক্তিশালী বাতাস হয়, তাহলে
আগুন নিভে যায়। এই কারণে দুনিয়ার বাতি নিভাইতে মানুষ মুখের বাতাসও ব্যবহার করে। কুপি নিভাইব, ফু দিছে তো কুপি নিভা গেছে, ফু দিয়া কুপি নিবান যায়। বাতি জ্বলতেছে তো হাত দিয়া বাতাস করছে। দুনিয়ার আগুন বাতাসের আঘাত করলে নিভে যায়, অথবা দুনিয়ার আগুন পানি দিলে পরে নিভে যায়। এ কারণে কোথাও যদি আগুন লাগে তো ফায়ার সার্ভিস ডাকে, ফায়ার সার্ভিসের পানি দিয়া দুনিয়ার আগুন নিভায়। স্পিডে পানি মারতেছে তো আগুন নিবে। দুনিয়ার আগুন বাতাসে নিভে, পানিতে নিভে, কিন্তু জাহান্নামের আগুন এটা এমন একটা ভয়ঙ্কর আগুন যে আগুন পানির ভিতরেও জ্বলে। যে আগুন পানিতে নিভবে না, যে আগুন বাতাসে নিভবে না। দোজকের ভেতরে গলা পর্যন্ত পানি, তার ভেতরে পানির ভেতরে আগুন জ্বলবার লাগছে। পানি আগুনকে নিভাইতে পারে না। প্রবল বাতাস, প্রবল গর্জন দোজকের ভেতরে আছে, কিন্তু বাতাস আর গর্জনে আগুন দমে না, দুর্বল হয় না। দোজকের আগুনটা একটা ভয়ঙ্কর আগুন, যেটা বাতাসেও জ্বলে, পানিতেও জ্বলে। দুনিয়ার আগুন বাতাসে নিভে, পানিতে নিভে। জাহান্নামের আগুন বাতাসেও জ্বলে, পানিতেও জ্বলে। তবে হ্যাঁ, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন এটা নেক আমলের জ্যোতি দিয়া নিভা যায়। ইমানের জ্যোতির কাছে জাহান্নামের আগুন দুর্বল। এ কারণে পুলসরাতের পুল, যেটা দোজকের উপরে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, এই পুলসরাতের পুলের উপর দিয়া যখন কোনো মুমিন তার ঈমান আর তার নেক আমলের আলো সহ যখন পুলসরাতের পুলের উপরে পথ চলতে যখন থাকবে, নিচের থেকে জাহান্নাম কেঁদে কেঁদে বলবে, এহে মুমিন, অমুমিন, এত ধীরে ধীরে পুলসরাতের পুলের উপরে তুমি হাঁটছো কেন? তুমি একটু জলদি করে পার হয়ে চলে যাও, কারণ তোমার ইমানের আলোর কাছে আমি দুর্বল, আমি নিভে যাইতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমার ইমানের আলো, তোমার নেক আমলের আলোয় আমি নিভে যাচ্ছি। বান্দার জিন্দেগীর যত নেক আমল আছে, এগুলোর আলোর কাছে জাহান্নাম দুর্বল। এ কারণে মুমিন যখন পুলসরাতের পুলের উপর দিয়ে যাবে, তখন দোজক থেকে কান্নার আওয়াজ আসবে। চিৎকার করে দোজক বলতে থাকবে, যাও যাও মুমিন, তুমি একটু জলদি অতিক্রম করে চলে যাও, তোমার জ্যোতিতে আমি নিভা গেলাম, তো আমি নিভা যাইতেছি, তুমি একটু জলদি করে অতিক্রম করে চলে যাও। দুনিয়ার আগুন পানি দিলে নিভি, জাহান্নামের আগুন একটা পানি দিয়ে নিভে, যে পানিটা বান্দার চোখ দিয়া বের হয়। বান্দা আল্লাহর ভয়ে যে চোখের পানি বান্দার চোখ থেকে প্রবাহিত করে, এর এক একটা ফোঁটা চোখের পানি এত পাওয়ারফুল। ময়দানে মাহশারে বান্দারে চোখের পানির দ্বারা দোজখকে দূরে নিভানো হবে, দোজখকে দূরে দেওয়া হবে, দূরে ঠেলে দিবে। যার চোখের পানি দুনিয়ার মাটিতে যত বেশি হবে, চোখের পানি দিয়া জাহান্নাম নিভে যাবে। চোখের পানি জাহান্নামে ছুঁড়ে মারলে জাহান্নামের আগুন নিভে যাবে। তাছাড়া এই দোজখের আগুন এটা ক্ষতিকারক আগুন, এটার কোনো উপকার নাই, ভয়ঙ্কর আগুন, এটা নিভার মতো আগুন নয়।
এই দোজখের আগুন, এইটার থেকে আল্লাহ তাআলা বাঁচতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানদারেরা, তোমরা নিজেকে এবং তোমাদের আহালকে দোজখ থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কে বাঁচবে? জাহান্নামের আগুন থেকে সে বাঁচবে যে জান্নাতকে নিজের জন্য নিশ্চিত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতকে নিশ্চিত করেছে, তো সে দোজখের আগুন থেকে বেঁচে গেছে। এই জান্নাত নিশ্চিতকরণ যেটা, এটার জন্য অনেক বেশি কিছুর দরকার নাই। জান্নাত নিশ্চিত করতে আর দোজখের আগুন থেকে নিজেকে বাঁচাইতে মাত্র দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? জোরে বলেন, এই জোরে আওয়াজ করে বলেন, কয় জিনিস লাগবে? মাত্র দুই জিনিস লাগবে। এক নাম্বার হলো শিরিক মুক্ত সাচ্চা পাক্কা একটা ঈমান লাগবে। শুধু ঈমান দিয়ে দোজখ থেকে নিজেকে বাঁচানো সম্ভব নয়। ঈমানের সাথে যতক্ষণ পর্যন্ত না নেক আমলের শক্তিও অর্জিত না হবে। আমাদের তো এখন ঈমানও কমজোর, নেক আমলও কমজোর। আমাদের নেক আমলও কম, আমাদের ঈমানের জ্যোতিও এখন কম। এই যুগের মুমিনদের যে ঈমান, এই ঈমান দিয়ে দোজখের আগুন থেকে বাঁচা মুশকিল। দোজখের আগুন থেকে বাঁচতে হলে মুমিনে কামিল হইতে হবে। মুমিনে কামিল যারা, তারা দোজখের আগুন থেকে মুক্ত। কামিল মুমিন যারা, তারা জাহান্নামের আগুন থেকে মুক্ত। শুধুই মাত্র কালেমা পড়ার মাধ্যমে অথবা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে মুখে কালিমা পাইলেই সে কামিল মুমিন হয় না। কামিল মুমিন হওয়ার জন্য কামিল মুমিনের আলাদা যে সিফাতগুলো আছে, সেই সিফাতগুলো অর্জন না করা পর্যন্ত একজন মানুষের নাম কামিল মুমিনের দপ্তরে যায় না। আমাদের একটা ভুল ধারণা হলো, আমরা মনে করি কালেমা পড়ছি তো আমি মুমিন। কালেমা পড়লেই মুমিন হয় না, বরঞ্চ কিছু শর্ত শারায়েতের ভিত্তিতে কালেমা পড়নেওয়ালা মুমিন। শুধু কালেমা পড়ার যে কাম, এটা তো মুনাফিকেও পড়ছে। মুনাফিকরাও বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলতো, শুধু এতটুকু বলার মাধ্যমে একজন মানুষ কামিল মুমিন না। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের বহু শাখা প্রশাখা বর্ণিত করেছেন। আল্লাহর রাসূল বলেন, আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শু'বাতান। ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে। ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান বিশাল বড় এক অধ্যায়ের কিতাব লিখেছেন। শুধু ঈমানের অধ্যায় নিয়ে কিতাব লিখিত হয়েছে। ঈমানের অসংখ্য অগণিত শাখা আছে, তবে ঈমানের মৌলিক কিছু শাখা যেগুলো আছে, এগুলো বাচ্চাদেরকে মক্তবেও পড়ানো হয়। শুধুই মাত্র আল্লাহর উপরে বিশ্বাস আনলেই ঈমানদার না। আমাদের সমাজে বহু ঈমানদার আছে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, কিন্তু তারা আরো অনেক কিছুর উপরে বিশ্বাস রাখে না। আছে, তারা ঈমানদারও না। এ কারণে বাচ্চাদেরকে ঈমানে মুফাসসাল পড়ানো হয় ছোট্টবেলায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মক্তবে গেলে একটা বাচ্চাকে শিখাইতে হয় কিছু বিশ্বাস।
বাচ্চাদেরকে শেখানো হয় শুধু আল্লাহর উপরে ঈমান না, বিশ্বাস না, আরো কিছু বিশ্বাস আছে। বলো যে আমি বিশ্বাস এনেছি, ঈমান আনয়ন করেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর তৈরি ফেরেশতার উপরে ঈমান। আল্লাহ আছেন, ফেরেশতা আছেন। আল্লাহ আছেন, আল্লাহকে দেখি না, আল্লাহর ফেরেশতাও আছে, আমি দেখি না। ফেরেশতা আছে কিন্তু আপনি আমি দেখি না। কত ফেরেশতা আছে আল্লাহর রাসূল বলেন, কত ফেরেশতা যে আল্লাহ বানাইছে এটা গোনার শক্তি আমাদের নাই। প্রত্যেকটা মানুষের সাথে সাথে ফেরেশতা আছে, ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা বসা আছে, চোখ দেখতেছে। এখানে আল্লাহর কুদরতি ফেরেশতাদের ডিউটি হইতেছে। বৃষ্টির ফোঁটা পড়তেছে, প্রত্যেকটা ফোঁটার সাথে ফেরেশতা আছে। গাছের প্রত্যেকটা পাতা, কাণ্ড, শাখা ঝুলবার লাগছে, ফেরেশতা আছে। প্রত্যেকটা ফল বড় হইতেছে, ফেরেশতারা ডিউটি করতেছে। সুবহানাল্লাহ। চুপচাপ পড়েন, সুবহানাল্লাহ বলবেন, খালি চুপি চুপি বলবেন আর কি। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলে, আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলে, মসজিদ আছে একটা আসমানের উপরে, আল বাইতুল মামুর। এই মসজিদের ভিতরে ফেরেশতারা ইবাদত বন্দি করে। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলে, যেই ফেরেশতা একবার ওই মসজিদে ইবাদত করার জন্য ঢুকে ইবাদত করে বাইরে হয়ে পড়ে, আল্লাহ এত ফেরেশতা বানাইছে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতার কাফেলা যারা আল বাইতুল মামুর মসজিদে একবার ঢুইকা ইবাদত করলো, এরা ইসরাফিলের বাঁশি বাজার আগে বাইতুল মামুর মসজিদে ফেরেশতাদের কিবলার ভেতরে তারা দ্বিতীয়বার ঢোকার আর চান্স পাবে না। কত ফেরেশতা আল্লাহ বানাইছেন, কিন্তু আজও পর্যন্ত একজন ফেরেশতার লোক দেখা হয় নাই। আপনারও দেখা হয় নাই, আমারও দেখা হয় নাই। ফেরেশতাদেরকে আসল আকৃতিতে কেউ দেখতে পায় নাই। হ্যাঁ, কখনো কখনো ফেরেশতা মানব আকৃতিতে এসে দেখা করে বলেছে আনা জিবরাইল, অথবা এসে বলেছে আনা ইসরাইল, আমি আজরাইল আলাইহিস সালাম। কারো কারোর সাথে আজরাইলও দেখা করছে। মৃত্যু সম্পাদনকারী ফেরেশতা হলো আজরাইল। সে মানুষের রূহ কবজ করতে যায়, কিন্তু মানুষের নেক আমল বেশি সুন্দর হইলে তখন এই ফেরেশতারাও আল্লাহর কাছ থেকে মানুষের সাথে স্পেশাল সাক্ষাতের অনুমতি লয়। তখন ওরা নিজস্ব আকৃতিতে আসে না, মানুষের আকৃতিতে মানুষের সামনে হাজির হয়ে যায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসছে, কোরআন বলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা আইছে। যেমন লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসছে, কোরআন বলে ফেরেশতা এসেছে লূত আলাইহিস সালামের গ্রামে, দেখা করেছে পয়গম্বরের সাথে। পয়গম্বর কি বলতেছে, আমাকে নিয়ে চিন্তা করেন না, আমরা দেখতে মানুষ কিন্তু আসলে আমরা কিন্তু ফেরেশতা। তার মানে নিজের আকৃতিতে আসে নাই, মানুষের আকৃতি ধারণ করে তারপরে আসছে। যেমন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন এক কবরস্থানে পার দিয়ে যাচ্ছেন, তো উনি দেখলেন যে গুরুস্থানের ভেতরে দুইটা লোক কাগজ কলম নিয়ে কি যেন বয়া বয়া লিখবার লাগছে। এটা দেখলেন, দেখে মালিক ইবনে দিনার কাছে গেলেন, যাই বলেন, এই কে তোমরা? কয় আমরা আল্লাহর ফেরেশতা। কি করো তোমরা এখানে? কয় আমরা জমিনের উপরের এই মাটির নিচে যারা আছে আর উপরে যারা আছে এদের নেককার আর বদকারের একটা লিস্টি করবার লাগছে। আসলে এদের মালিক ইবনে দিনারের সাথে দেখা করার শখ জাগছে। আল্লাহর কাছ থেকে তারা অনুমতি লইছে যে কামও করি গা, হের লগে একটু দেখাও করি গা। আল্লাহ দেখা করার ইজাজত দিবেন, তো দেখা করতেছে।
কি করো তোমরা? আমরা নেককার আর বদকারের লিস্টি করতেছি। মালিক ইবনে দিনার সম্পর্কে তাজকিরাতুল আউলিয়ার ভিতরে লেখা হয়েছে, উনি তো এমন আল্লাহওয়ালা ছিলেন, দুনিয়াতে কিছু আল্লাহওয়ালা এমন আছে তারা আল্লাহর কাছে কিছু চাইলে নগদে পায়। মালিক ইবনে দিনার ছিলেন ওইরকম একজন আল্লাহওয়ালা যিনি আল্লাহর কাছে কিছু চাইলে নগদে পাইতেন। আল্লাহু আকবার কাবীরা, নগদে পাইতেন। একদিন নৌকা দিয়ে যাচ্ছেন, এই সময় নৌকার ভেতরে বসে বসেই মুরাকাবা করতেছেন। আল্লাহ যদি আমারে পানি বানাইতো তাইলে কি করতাম, আল্লাহ যদি আমারে পানির ভেতরে যে মাছ আছে এই বানাইতো তাইলে কি করতাম, দয়া করে আল্লাহ আমাকে মানুষ বানাইছে। মুরাকাবার হালতে উনি আছে নৌকার ভেতরে। নৌকার মাঝি তখন টাকা তুলতেছে, নৌকা ছাড়বো না ততক্ষণ ভাড়া আদায় না করে। মুরাকাবারত মালিক ইবনে দিনারকে বলল, এই টাকা দাও। তো মালিক ইবনে দিনার মুরাকাবারত অবস্থায় পকেটে হাত দিছে, হাত দিয়ে দেখে টাকা নাই। তো উনি এই পকেটে হাত দেয়, টাকা নাই। এই নৌকাওয়ালা খেপে গিয়ে মালিক ইবনে দিনারকে গলায় ধাক্কা দিয়ে বলে, পকেটে টাকা নাই, টাকা হাতায় পাও না, অভিনয় করো, টাকা ছাড়া এত বড় লম্বা নদী পার হওয়ার জন্য নৌকায় উঠো। হ্যাঁ, দুষ্ট লোক কোথাকার বলে গলায় ধাক্কা দিয়েছে। তখন ওনার মুরাকাবার হাল ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে মালিক ইবনে দিনার বলে, আল্লাহ নৌকার মাঝির মায়ের খাওয়াইলা, আয় আল্লাহ দিনার দাও, দিনার দাও, ভাড়া দিই। মুখ দিয়া বলছে, আয় আল্লাহ আমাকে দিনার দাও। এটা বলার সাথে সাথে কারামাতুল আউলিয়াই হাক্কুন, এটা লা নুসাদ্দিকু ওয়া লা নুকাদ্দিবু, ওলিদের কারামত এটা অস্বীকার করা যায় না। যদি কেউ বিশ্বাস নাও করে, অবিশ্বাস করার সুযোগ নাই। সাথে সাথে মাছগুলো দিনার ঠোঁটে নিয়া নদীর ভেতর থেকে মাছ দিনার লইয়া মাথা উঠায়া ধরছে মালিক ইবনে দিনারের কাছে নৌকার চতুর্দিকে। মালিক ইবনে দিনার একটা দিনার নিয়া ভাড়া দিয়া বয়, এই আল্লাহ লাগবো না আমার, যাও গা, আল্লাহ লাগবো না, যাও গা। আরে ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তাহজিবুত তাহজিব কিতাবের ভিতরে লিখেছেন, এক বুজুর্গ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, জমানার একজন বড় মুহাদ্দিস। ওনার সাওয়ানেহ লিখতে যায় লিখেছেন যে এই মুহাদ্দিস ইবনুল হাজার আসকালানী কে? ইবনুল হাজার আসকালানী হলো যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন তিনি হলেন ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। উনি বর্ণনা করেন পেছনের যুগের বড় একজন মুহাদ্দিস এমন ছিল, ইবাদত বন্দিগি ঈমান মজবুত, আর ইবাদত বন্দিগি এত এগুলো দিয়া আল্লাহর লগে এই রকমের খাতির লাগাইছে, দুনিয়ার জিন্দেগিতে কখনো তার না খায় থাকা লাগে নাই, খাবারের জন্য ঘোরা লাগে নাই। যেমন হযরত আবু হুরায়রা জীবনের শেষ প্রান্তে এসে লম্বা একটা যুগ পর্যন্ত ওনার কোনোদিন না খায় থাকা লাগেনি, কিন্তু এক সময় উনি না খেয়ে রয়েছেন। তখন মৃগী রুগী মনে করে ওনার মুখের ভিতরে জুতা দিয়া মানুষ পারাইতো। হযরত আবু হুরায়রা বলেন, আমি হলো ইলম হাসিল করার লেগে নবীর দরবারে পড়া থাকি, আরে খানা খাইতেও যদি যাই তাহলে ইলম থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই, এর লেগে আমি খানা খাইতে যাই না। মানুষ আমাকে মৃগী রুগী মনে করে আমার মুখে জুতা দিয়া বাড়ি দেয়, কারণ জমানার নিয়ম ছিল মৃগী রুগীর নাকের কাছে জুতা আনলে পরে মৃগী রোগ ভালো হইতো। হযরত আবু হুরায়রা বলেন, একদিন আমার কষ্ট শেষ হয়ে গেল যে আল্লাহর রাসূল আমাকে কিছু খেজুর হাদিয়া দিলেন, আর একটা থলে দিয়া বললেন এই থলের ভিতরে খেজুরগুলা ঢুকায় রাখো, যখন তোমার ক্ষুধা লাগবো বাইর করে খায়ো। কয়েক নবীর দেয়া খেজুর আমি থলের ভেতরে কমরের ভেতরে রাখলাম। সেই যুগ থেকে হযরত আবু বকরের যুগ, হযরত উসমানের যুগ পর্যন্ত পুরাটা সুদীর্ঘ এই দুই যুগ খিদা লাগলেই কমর থেকে বাইর করে খাইতাম, কিন্তু এটা কমতো না।
আল্লাহর নবীর দেয়া খেজুরের ভিতর থেকে খেজুর খাইয়া আবার এটা কোমরে গুজ্জা রাখতাম, দেখতাম যে এটা আবার বইরা রইছে। শুধু নিজে খাই নাই, হযরত আবু হুরায়রা বলে মানুষ আসলে তা করে খাওয়াইতাম, খাওয়াইলেও কমতো না, আবার কোমরে রাখলে এটা বইরা যেত। আল্লাহর সাথে তাআল্লুক কামেল হইয়া গেলে, ঈমান আমল মজবুত হয়ে গেলে দুনিয়াতেও এই দশা হয়। এ কারণে হযরত উসমান যেদিন শাহাদাত বরণ করলেন, হযরত আবু হুরায়রার থলেটা ওই দিন পেরেশান হালতে হারায় গেছে। হযরত উসমানের শাহাদাতের পরে গোটা মদিনা যখন কাঁদতেছিল, তখন হযরত আবু হুরায়রা মদিনার গলি দিয়া হাঁটতেছিল আর বলতেছিল, এই মদিনাবাসী, তোমাদের বেদনা একটা যে তোমরা ওসমান হারাইছো, কিন্তু আমার বেদনা কিন্তু দুইটা। একদিকে আমি ওসমান হারাইছি, আর একদিকে ওই থলেটাও হারাইছি, যে থলের খেজুর আমি 2 যুগ খাইছি, ওই থলেও আমার আজকে হারায় গেছে জানাজায় ভিড়ে। লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, ফাকদুল জিরাব ওয়া কাতলু শাইখি উসমান। লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, ফাকদুল জিরাব ওয়া কাতলু শাইখি উসমান। হযরত আবু হুরায়রা বলতেন, মদিনার মানুষের এক দুঃখ যে উসমান হারাইছে, কিন্তু আমার দুঃখ দুইটা, আমার থলে হারাইছে আবার উসমান হারাইছে। কিছু মানুষের কাছে এরকম আল্লাহর সাথে খাতির হয়ে গেলে এরকম বাউ লাগে যায়। এক মুহাদ্দিসের কথা ইবনুল হাজার আসকালানি বলেছেন, এই মুহাদ্দিস সাহেব এমন ছিল, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বহেন আল্লাহ দিলে, মানে খবরটা দেওয়ার লাগে একটু কয়েন সুবহানাল্লাহ, এতক্ষণ কয়েন। মানুষ মানুষ, আপনার আমার মতোই মানুষ, 2 চোখ 2 কান 1 নাক 1 মুখ 2 পা 2 হাতওয়ালা, এই 5 আঙ্গুলওয়ালা হাতওয়ালা মানুষ, কিন্তু তার হালত কি ছিল? ইবনুল হাজার আসকালানি বলে, রাস্তা দিয়ে যখন হাঁটতো তখন ক্ষুধা লাগলে রাস্তা থেকে কুড়াইয়া কঙ্কর হাতে লইতো, আর হাত খুললে এটা খেজুর হয়ে যেত, এটা খাইতো, পেট ভরে যেত। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার। হেরাও মানুষ, কি অবস্থা যে কঙ্কর হাতে লইছে, হাতে লইছে কি কঙ্কর, কিন্তু এটা মুঠ খুলছে, এটা খেজুর। সুবহানাল্লাহ আওয়াজ করে জোরে বলেন, খেজুর। কি হইছে? খেজুর হইছে। এটা কি জন্য হইল? আল্লাহর সাথে গভীর তাআল্লুকের কারণে হলো। আল্লাহর সাথে খাতিরটা একটু বেশি। সিফাতুস সাফওয়া কিতাবের ভেতরে আমাদের আরেক বুজুর্গের ঘটনা আছে। সেটা হলো, এক বুজুর্গ পায়ে হাইটা মক্কা শরীফ যাইতেছেন, মরুভূমির উপর দিয়া পায়ে হাইটা যায়, ইহরামের কাপড় পরা, পাশেই আবার আরেকজন ইহরামের কাপড় পরা, ইহরামের কাপড় পরা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাইতেছে। হে পায়ে হাইটে যাইতেছে, আরেকজন ঘোড়ার পিঠে যাইতেছে। সওয়ারিতে আরোহণকারী হাজী সাহেব পায়দাল জমিনে হাঁটনেওয়ালা হাজী সাহেবকে বলে, এই হাজী সাহেব যাইবা কই? কয় তুমি যাইবা কই? আরাফার মাঠে যাচ্ছি, হজ্জে বাইতুল্লাহতে যাচ্ছি। তুমি যাও কই? কয় আমিও আরাফায় যাইতাছি। তুমি যাইতেছো পায়ে হাইটা, আর আমি হইলাম সওয়ারিতে চড়ে আরামে যাই। তোমার হাঁটার গতি যা লাগে, এতে আরাফা যায় ধরতে পারবা বলে মনে হইতেছে না। হাজী সাহেব বলে, আপনার ফিকির করো ভাই, নিজের ফিকির করো, যাও। সে কিছুদূর চলছে, এই অসহায় হাজী সাহেবকে দেখে তার হৃদয়ের ভিতরে রহম তারি হয়ে গেছে, রহমে উতলাইছে। রহম উতলাইলে চিন্তা করতেছে, হাজী যে নয় খানার কষ্ট করলাম, যাই করলাম, একটা কিছু করলাম, এর সামনে তো পশুর বাজার আছে একটা, এইখানে হাইওয়ান জানোয়ার বেচা কিনা হয়, ওই বরাবর যে দাঁড়ায় রয়েছে। আর এই লোক যখন হাঁটতে হাঁটতে এই বাজার পর্যন্ত এসেছে, তো নিজের
সংরক্ষিত টাকাগুলা হাজী সাহেবকে দিয়া বলে, হাজী সাহেব এই বাজারে হাইওয়ান জানোয়ার বিক্রি হয়, আমি এই টাকাগুলো আপনাকে হাদিয়া দিলাম, দুর্বল একটি ঘোড়া যদি এখান থেকে আপনি কিনে নেন তাহলে আপনি সওয়ারিতে চড়ে মক্কায় যেতে পারবেন। হাদিয়া দিতেছে, মুসলমান মুসলমান ভাই ভাই রে হাদিয়া দেওয়া সুন্নাত না, তো হাদিয়া দিতে টাকা ধরছে, নেন। এই কথা বলতেই হাজী সাহেবের লোকে তার রবের সাথে তার ঈমান আমল এত পুখতা, এই হাজীর লোকে তার রবের সাথে এত খাতির, সে হাত উঠায় বলে, ও আল্লাহ, ও আমার বেশি কাছে না তুমি আমার বেশি কাছে, আমার যদি কিছু নিতেই হয় তার কাছ থেকে নিব কেন, কিছু টাকা দাও তো আল্লাহ, দাও বইলা এরকম মুঠ করছে, মুঠ খুলছে আর দেখে দিনার দিরহাম হাতে আছে। এইটা একে হাদিয়া দিয়া কয়, এটা তোমার সফরের জন্য আমি তোমাকে হাদিয়া দিলাম, কারণ আমার টাকা চাইয়া নিতে তোমার মতো ফইনির কাছ থেকে চাইয়া নেওয়া লাগে না। যিনি সবচেয়ে বড় ধনী তিনি হলেন আমার আল্লাহ, আমার কিছু জরুরত হইলে আমি আমার আল্লাহর কাছে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহর কাছে চাই। তুমি কি মনে করেছো পয়সার অভাবে হাঁটছি? না না না, নিজে নিয়ত করেছি পায়ে হেঁটে হেঁটে কাবা ঘরে যাব, যত কদম হাঁটবো তত রবের প্রিয় হব। আল্লাহু আকবার জোরে করে বলে, তত নেকি জমা হবে। এই ধান্দায় হাঁটতেছি বেটা, পায়ে হাঁটতেছি অর্থের অভাবে নয়, পায়ে হাঁটতেছি আমলের অভাবে, কিছু আমল জড়ো করতেছি, কদমে কদমে নেকি কামাই করতেছি, হাসরের মাঠে নেকি বেশি হলে আল্লাহর কাছে যাওয়া যাবে। কিছু মানুষের সম্পর্ক তো আল্লাহর সাথে এরকম হয়, এরকম হয়ে গেলে তাগর লগে ফিরিস্তা দেখা করতে আসাটা এটা কোনো স্যার হয়েছেন কে, ফিরিস্তা দেখা করতে আসা কোনো অস্বাভাবিক কিছু না। মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে যাইতেছে, তো দেখে যে ফিরিস্তারা লেখে, এ কি লেখো? কয় নেককার আর বদকারের লিস্টি করবার লাগছি। হ্যাঁ তাহলে দেখো তো এই লিস্টের ভিতরে নেককারদের খাতার ভিতরে মালিক ইবনে দিনার আছে নাকি? ফিরিস্তারা পাতা পুতা উল্টায় কয় নাই। মালিক ইবনে দিনার তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, কয় হায় হায়, জমিনের নেককারের খাতায় আমার নাম নাই। কিছু সময় পরে হুশ আসছে, তো মালিক ইবনে দিনার ফেরেশতাদেরকে ধরে কয়, এই ফেরেশতারা ভাই, নেককার হিসেবে আমার নামটা খাতায় নাই, না থাকলো তবে এই খাতায় নেককারদের সিপাই সাপায় নেককারদের খাদেম হিসেবেও তো আমার নামটা লেখন যায়, লেখো না একটু, আমিও তো নেককারদেরকে ভালোবাসি, আমার নামটা এই খাতার সিপায় কোনো জায়গায় লেখা লয়ে যাও। সাথে সাথে ফিরিস্তারা উদা হয়ে গেছে। আল্লাহ রাজা, আল্লাহ বুঝছি কি লেখা অদৃশ্যে আমার লেখাও, সামনাসামনি যদি নেকি লেখাও আর যদি দেখে তাহলে কলম যাইতে ধরবো, আর কইব লিখিস না গুনা, নেকি লেখলে কইব এত কম লেখলি গা, এর লেগে তো আমাকে অদৃশ্যে চালাও। মালিকে তো আমাকে দৈরা বইছিল, আমরা চলে আইছি। মালিক ইবনে দিনার যখন দেখছে যে ফিরিস্তারা উদাও হয়ে গেছে, মালিক ইবনে দিনার কান্না শুরু করেছে, হায় রে, জান্নাতি বান্দার দপ্তরে বুঝি আমার লাভ নাই রে। কানতে কানতে মসজিদে চলে গেছে, সালাতুত তাওবা পড়েছে। 2 দিন 3 দিন খাবার দাবার বন্ধ হয়ে গেছে, খানা পিনা বন্ধ। মালিক ইবনে দিনার কান্দে আর কান্দে, খাওয়া দাওয়া নাই, শুধু কান্না। গো আল্লাহ, নেককারের খাতায় আমার নাম নাই। কানতে কানতে মালিক ইবনে দিনার ক্লান্ত পরিশ্রান্ত এক সময় ঘুমিয়ে পড়েছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে ফিরিস্তাগুলার সাথে দেখা হয়েছে, ওরা ঘুমে আবার আইছে। কয়, মালিক কান্দো কেন? একটা সুখবর দিতে তোমার ঘুমে আমরা আসতে বাধ্য হয়েছি তাড়াতাড়ির জন্যে। সেটা হলো, আমাদের খাতায় তোমার নাম না থাকলেও আমাদের নকল খাতাটা যখন আসমানের আসল খাতার সাথে মিলাইতে গেছি, যায় দেখি আল্লাহর খাতায় মালিক তোমার নাম আছে। এত বড়
দিনার দিরহাম মাসে ঠোঁটে লইয়া উপরে উঠে যেত। মুহতারাম হাজিরিন, এটা মানুষের নেক আমল আর ইমানে কামেল দিয়ে এগুলো অর্জিত হয়। এক বুজুর্গ রাস্তা দিয়ে যে জান্নাত তো অনেক দূরের কথা, কবরের জান্নাত তো অনেক দূরের কথা, দুনিয়াতেও ইজ্জত অর্জন হয় নেক আমল আর ইমানে কামেল যদি কারোর অর্জন হয়। এক বুজুর্গ সাধারণ একজন সাধারণ তরকারিওয়ালা একজন মানুষ, বাজারে তরকারি বিক্রি করে আর জীবন যাপন করে, সবজি বিক্রেতা। এই সবজি বিক্রেতার গুণ হলো তার রাতের নামাজ কাজা নাই। এই সবজি বিক্রেতার গুণ হলো সে সব সময় ওযুর হালতে থাকে। আল্লাহু আকবার বলেন। ওযুর হালত বুঝছেন তো? আমরা তো মনে করেন খালি 5 বেলা নামাজের টাইমে ওযু করি। আর কিছু মানুষ আছে এদের ওযু চলে গেলেই তারা ওযু করে। তারা ওযু ছাড়া এক মুহূর্ত কাটায় না। যেমন হযরত বেলাল তাহিয়াতুল ওযু নামাজও ছাড়ে না, আর ওযুর হালতও নিজের থেকে সরায় না। নবীজি মেরাজ থেকে আয়েশা বলে, বেলাল, ফরশের বেলাল আরশে গেল কেমনে গো? জমিনের বেলালের আওয়াজ জান্নাতে গেল কেমনে গো? আল্লাহু আকবার জোরে করে বলেন। এ কালা বেলাল, তুমি এইরকম পাওয়ারফুল যে তোমার জুতার আওয়াজ জান্নাতের ভিতরে, কি আমল করো? বেলাল বলে, আল্লাহর নবী, ওযু চলে গেলে ওযু করি, আর যখনই ওযু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। এই সবজি বিক্রেতার একটি গুণ হাকিমুল উম্মত থানবী বলেছেন, এই সবজি বিক্রেতার গুণ হলো যখনই তার ওযু চলে যায় তখন সে ওযু বানায়, ওযু করে। এটা তার সিফাত, এটা তার গুণ। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে, হালাল খানা খায়, হারাম থেকে নিজেরে বাঁচায়, অনেক গুণী। এই লোক রাস্তা দিয়ে তরকারির বোঝা মাথায় নিয়ে যাইতেছে। হাকিমুল উম্মত হযরত থানবী লিখেছেন যে সামনে আইসা এক লোক এমনে দাঁড়াইছে, সে যাইতেছে বাজারে আর তার সামনে এমনে দাঁড়াইছে। এই রাস্তা ছাড়ো না কেন? কে তুমি? তোমার আমগর এলাকায় ঘিউরে কখনো দেখি নাই। মানে ঘিউর আমি কইলাম আর কি বুঝাই ফেললে গা। কে তুমি এমনি দাঁড়াইছো? জীবনে তোমারে কোনোদিন আমগো এলাকায় দেখি নাই, চেনাও লাগে না তোমারে, কে তুমি আবার এমনি খারাইলা? আগন্তুক যিনি সামনে দাঁড়ানো তিনি বলে, আমি আজরাইল আলাইহিস সালাম, আমি ইসরাইল, মালাকুল মউত, রূহ কবজ করনে ওয়ালা ফেরেশতা। এই কথা বলতে আমরা হইলে তো ডরায় যাইতাম যে মালাকুল মউত আইছে। এখন যদি আপনারা আমার কেউ কয় আমি মালাকুল মউত, কি হাসবেন? এরকম করবেন কি? কথা কন না কে? এই নরস সরস না কে? বেটা হাসবি নাকি? যুবক বেড়ে কথা কস না কে? হাসবি? মানে তোমারে যদি কয় আমি মালাকুল মউত এসেছি, আমি তো জায়গায় শেষ। কিন্তু এই লোকেরা যখন বলেছে আমি মালাকুল মউত এসেছি, আমি ইসরাইল, আজরাইল আলাইহিস সালাম আইছি, এই কথা যখন বলছে, বলার সাথে সাথে এই লোকটা হাসিয়া দিয়ে কয়, ও আজরাইল ভাই, কবে থেকে অপেক্ষা করতেছি, আপনি কবে আইবেন? আজরাইল ভাই, যখন তখন আপনি আসতে পারেন, এর লেগে সব সময় আমি ওযু কইরা থাকি। আজকেও আমি ওযুর হালতে আছি। বুঝছি আজরাইল ভাই, আপনি বুঝি আমারে নিতে আইছেন। তাহলে আজরাইল ভাই শোনেন, এই যে আমার মাথার তরকারির বোঝাটা আমি নামাইলাম, এখনো আমার ওযু আছে আজরাইল ভাই। এই যে আমার কাঁধের গামছাটা, এটাই হলো আমার জায়নামাজ। কোন জায়গায় যদি নামাজ রক্ত হইয়া যায়, মসজিদ যদি দূরে রয়, তে মুসাল্লা বিছায়া বাবজু আমি আমার রবের কদমে দাঁড়ায় যাই। এখন বাবজু আছি, কাঁধের গামছাটা এটা আমার জায়নামাজ। ও আজরাইল ভাই, এই যে তরকারির বোঝাও নামাইছি, এই যে গামছা বিছাইলাম,
এই যে কেবলার রুখে আমি দাঁড়াইলাম, একটু অপেক্ষা করো ভাই, আমি এখন 2 রাকাত নামাজ পড়তে দাঁড়ায় যাব। যখন আমি সিজদায় পড়ে আমার রবকে ডাকতে থাকবো সুবহানা রাব্বিয়াল আলা আলা, আজরাইল ভাই রে, তখন তুমি আমার রূহটা কবজ কইরা লইয়া যাও। সারা জিন্দেগি ভর নামাজ পড়েছি আর দোয়া করেছি সিজদার হালতে যেন আমার মরণ হয়। আজরাইল ভাই, সিজদার হালতে আমার রূহটা তুমি কবজ করে নিয়ে যাও। হাসি মুখে কথাটা বইলা গামছাটা যখন বিছাইবার লাগছে, আজরাইল কয়, আসমানে তোমার কথা বারবার আলোচনা হয় বিদায় তোমারে দেখতাইছিলাম, আজকে আর রূহ কবজ করতে আসি নাই। তোমার নেক আমল আর তোমার ইমানের কারণে তুমি আসমানে বড় প্রশংসিত। আজকের মুলাকাত রূহ কবজের মুলাকাত নয়, আজকের মুলাকাত তোমার সাথে মুহাব্বতের মুলাকাত। আল্লাহু আকবার কাবীরা। এটাও মানুষেরই হাল। কোন মানুষের হাল এরকম? রাস্তায় হাঁটে আর গাঞ্জা খায়, তার হাল এরকম। কোন মানুষের হাল এরকম? মদের আসরে যায় পড়ে থাকে, তার হাল এরকম। কোন মানুষের হাল এরকম? সুদকে হালাল মনে করে খায়, তার হাল এরকম। কোন মানুষের হাল এরকম? ঘুষকে হালাল খাবার মনে করে খায়, তার মান আর তার মূল্য কি এরকম না, তার দাম এরকম না। তবে হ্যাঁ, কিছু মানুষের মূল্য দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরেও আছে। সেই মানুষগুলো কারা? তাদের অনেক অর্জন না, তাদের অনেক বড় বাগান বাড়ি আছে, কোটি কোটি টাকার ব্যবসা আছে, অনেক বড় ইজ্জতের চেয়ার তার আছে, তার অনেক খ্যাতি সুখ্যাতি সারা দুনিয়াতে ছড়িয়ে আছে। না না, এরকম না, এরকম না। খ্যাতি না হলেও একটা মানুষ, আপনারা তো মনে করেন যে হুজুর রে সবাই চিনে, এই হুজুর বড় হুজুর। কই যে দেখছো, হেরে দাওয়াত দিলে হাজার হাজার লোক হয়, মারাত্মক বুজুর্গ। না না, ওইটা খ্যাতি বেশি এই কারণে বুজুর্গ বড় তা না। আগের যুগের বুজুর্গরা যদি দেখতেন যে তার খ্যাতি হয়ে গেছে, তো এই শহর ছাইরা দিতেন, এই শহরই ছাইরা দিতেন। এক বুজুর্গ ছিলেন পূর্বের যুগের, যার জানাজা পড়ার জন্য ইব্রাহিম আদম থেকে শুরু করে বহু বুজুর্গরা তার জানাজা পড়তে আইছে। মৃত্যুর পরে বিনা মাইকিং এ চলে আইছে। বিনা মাইকিং এও আগে জানাজায় বহু বুজুর্গ এসেছে, কারণ বান্দা মরে গেলে তার মাইকিং আল্লাহ নিজে করে ফেলেছে। যেমন ইমাম বুখারী মারা গেছে, আর ইমাম বুখারীর মৃত্যুর মাইকিং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে ফেলাইছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ যেখানে মারা গেছে ওখানে তেমন কোনো মানুষও নাই, কিন্তু সব বুজুর্গরা স্বপ্নে দেখতেছে আল্লাহর রাসূল বলতেছে, এই আমি একজনের লেগে অপেক্ষা করতেছি। কার লেগে অপেক্ষা করেন? আল্লাহর নবী কয়, জানো না আমার মুহাম্মদ আজকে আমার কাছে আইতাছে, সে তো মারা গেছে, সে আজকে বরজখে আসতেছে, আমি তার ইস্তেকবালে দাঁড়ায় আছি। সকাল বেলায় যায় দেখে যে ইমাম বুখারী মারা গেছে। কিছু মানুষ তো এরকম হয়ে যায়, এদের মরণেরও মাইকিং হয়, কিন্তু আসমানে তাদের মাইকিং হলেও আমাদের মাইকিং জমিনে হয়। আর কিছু নেককারের মাইকিং আসমানে হয়, জমিনে তাদের কেউ চিনে ফেললে তারা এলাকা ছেড়ে চলে যায়। এরকম এক বুজুর্গ ছিলেন, জমিনে কেউ চিনে ফেললে তো মানুষ, এলাকার মানুষ জ্বালাইছে যে তো বুজুর্গ লোক, খালি পানি ভরা নিতে আসে, তেল ভরা নিতে আসে, তো ভাগ্য ভরা। এই বুজুর্গ একদিন এক মসজিদে গেছেন। এই বুজুর্গের শেষ সময় চলছে তখন, অর্থাৎ আজ রাতে এই বুজুর্গ ইন্তেকাল করবেন, একেবারে শেষ সময়। বুজুর্গ মসজিদে ইবাদত বন্দেগী করবেন, রাত্রে তাহাজ্জুদ পড়বেন, মসজিদে গেছেন, খুব ক্ষুধার্ত। ইমাম সাহেব অবশ্য এই বুজুর্গকে চিনেন আল্লাহওয়ালা হিসেবে, তো উনি ওনাকে বললেন, হযরত আপনাকে কি দিয়ে মেহমানদারি করতে পারি? আছে কিছু মেহমান নেওয়াজি গ্রহণ করেন। ওই বুজুর্গ বলে কি যে সাধারণ জিনিস খাবো না, মোরগ পোলাও খাবো। তো উনি চিন্তা করতেছে, রাত 8টার সময় মোরগ পোলাও কই পাবো আমি? আগে মনে করতাম বুজুর্গ মানুষ তো পান্তা দিলে পান্তা খাওয়ার কথা, এদিকে পুরা জ্যান্ত জিনিস চায়, মানে পান্তা টান্তা খাইবো না, মোরগ পোলাও চায়।
তো বুজুর্গ খাইলো না, উনি বিশ্রাম নিতেছে, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়বে বলে বিশ্রামে চলে গেছে। এই ইমাম সাহেবও ওনার রুমে গেছে আর চিন্তা করতেছে, সারা জনম জানলাম এই লোকটা বুজুর্গ বড়, আজকে দেখি এই লোকটা খাদক বড়, মনে মনে ভাবতেছে। আশ্চর্য বিষয় হলো, রাত যখন 11টা-12টা, ঠিক ওই সময় মোরগ পোলাউরে এলাকার এক নেককার মহিলা বুরকা পরে মসজিদের গেটে এসে বলে, ইমাম সাহেব, ইমাম সাহেব, এই যে একটু খাবার আনছি, এই খাবার আপনি এবং কোন মুসাফির আপনার কাছে থাকলে তাকে খাইয়ে দেন। কি খাবার আনছেন? কয় মোরগ পোলাও। তুমি রাত 11টা-12টার সময় আমার মসজিদে মোরগ পোলাও নিয়ে কি লেগে আইলা? কয় দেখেন, সন্ধ্যা রাত্রে আমার মাসুম বাচ্চাটা হারায় গেছে, মা হিসাবে আমি মান্নত মেনেছি, আল্লাহ তুমি যদি আমার সন্তান আমাকে ফিরায় দাও, তাহলে আমি আল্লাহওয়ালাদেরকে মেহমানদারি করব, রাস্তার মুসাফিরকে ভালো খানা খাওয়াবো, অনাহারীকে খাবার খাওয়াবো, আল্লাহ তুমি আমাকে আমার সন্তান ফিরায় দাও। কয় আমি দোয়া করার 2 ঘন্টা পরেই অন্ধকারের ভেতরে খোলা মাঠে আমার সন্তানকে ঘুরতে আমি পায়া গেছি, মা হিসাবে হারিয়ে যাওয়া সন্তান পেয়েছি, এর চেয়ে খুশি আর কি। তাই রাতারাতি মোরগ পোলাও রান্না করে আপনি আল্লাহওয়ালা মানুষ, নামাজ পড়ান, আপনার লাগে লয়ে আইছি, যদি আপনি কোনো মুসাফির পান তারেও খাওয়ায়েন। তো উনি বলে, মুসাফির তো ঘরেই আছে, মনে হয় তার লেগে আল্লাহ তোমারে দিয়ে পাঠাইছে। এই বুজুর্গকে মসজিদের ভেতরে যায় ঘুমন্ত বুজুর্গকে ডেকে বলে, এই আল্লাহর বান্দা, তুমি যা খাইতে চাইছিলে আল্লাহ তা পাঠাই দিয়েছে, উঠো। কিসে? মোরগ পোলাও আইছে, মোরগ পোলাও। মোরগ পোলাও খাইয়া এ লোকটা, বুজুর্গটা ওযু বানায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। এই নামাজ তাহাজ্জুদ শেষ করার পরে বুজুর্গের হায়াত ফুরায় গেছে, অর্থাৎ আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে নেওয়ার আগে তার চাহিদা মতো খানা খাওয়ায়া তারপরে আল্লাহ তাআলা নিতেছি। এবং ওই মসজিদের ভেতরে ইন্তেকাল হয়েছে। সকালবেলায় দেখা গেল এলাকার দূর দারাজ থেকে বুজুর্গরা তার জানাজা পড়তে এসেছে। ইমাম সাহেব বলে, কেমনে বুঝলেন যে উনি মারা গেছে? কয়, আরে আমাদেরকে ঘুমের মধ্যে বলা হয়েছে অমুক মসজিদে আমার প্যার আল্লাহর সাথে যে গোসল দাও। জমানার 4 বুজুর্গ এসে তাকে গোসল দিয়েছে এবং জানাজা পড়ে কবরে নামায়েছে। নেককার যখন কেউ হয় তার লগে রবের খাতির এরকম হয়। হ্যাঁ হয়, দুনিয়াতেও হয়। যদি দুনিয়াতেই খাতির হয়, কবর হাসরের খাতির তো হবেই। এই কবর হাসরের খাতিরের জন্য সম্বল অনেক কিছু লাগে না, ভালো কাপড়ও লাগে না, ভালো জামাও লাগে না, ক্ষমতার চেয়ারও লাগে না, অনেক টাকার বান্ডিলও লাগে না, তবে 2টা জিনিস লাগে। কি কি লাগে? ঈমান লাগে বড় ছাচ্চা, যে ঈমানের ভেতরে কোনো নুকসান নাই, আর নেক আমল লাগে কিছু পাক্কা, যে নেক আমলের ভেতরে রিয়াকারি নাই, ইখলাস ওয়ালা আমল। এই 2 সম্বল যদি কারোর অর্জিত হয় তো আল্লাহ তাআলা শুধু জান্নাত তাকে দেয় না, তাকে ফেরদাউস জান্নাতের মালিক বানায় দেয়। আল্লাহু আকবার করে বলেন। ওই কথাটাই কোরআনে কারীমের সূরা কাহফের এই আয়াত, পঠিত আয়াত যেটা আমি পড়েছি, সেখানে আল্লাহ বলছেন, আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ফেরদাউস জান্নাত আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে দান করবে, কোনদিন আর সে জান্নাত থেকে বান্দার বের হইতে হবে না। 2টা সিফাত, 2টা সম্বল যে ঈমানদারের থাকবে, একটা হলো দৌলতে ঈমান যেন ক্ষতিগ্রস্ত না হয়। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, ঈমানটা কেমন হবে, নেক আমলটা কেমন হবে, পরের আয়াতে যে আল্লাহ তাআলা বলতেছেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরক মুক্ত ঈমান হবে,
আর রিয়া মুক্ত আমল হবে, শিরিক মুক্ত ঈমান আর রিয়া মুক্ত নেক আমল যাদের হবে তাদেরই আল্লাহ ফেরদাউস জান্নাতে মুলাকাত দান করবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। সুতরাং তোমার জীবনের বড় ধন হলো তোমার ঈমান, তোমার জীবনের বড় ধন হলো তোমার নেক আমল। এই দুইটার গুরুত্ব বাদ দিয়া দুনিয়ার যত জিনিসের গুরুত্বই তুমি দিবে, সফলতা তোমার কাছে আসবে না। তোমাকে জিঞ্জিরে আবদ্ধ হতে হবে, কবর হাসরে লাঞ্ছিত হতে হবে, বেইজ্জতির মালা তোমাকে গলায় নিতে হবে যদি ঈমান আমল বর্জনকারী হয়ে যাও। সুতরাং ঈমান নষ্ট করা যাবে না, আমল বাদ দেওয়া যাবে না, ইনশাআল্লাহ বলেন। হাত তোলেন। ইয়া আল্লাহ, হয় নাই জোরে আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি জিন্দেগিতে কোনোদিন আর নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, গীবত শিকায়াত করব না, পরের ক্ষতি করব না। ইয়া আল্লাহ আপনি কবুল করেন, মাফ করে দেন, সহি ঈমান সহি আমল করার তৌফিক দেন। জোরে চিল্লায়ে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল মঞ্জুর করে নেন, বলেন আমিন। এই কয়েকটা কথা প্রচন্ড গরমের ভেতরে বসে আপনাদের সামনে সফল মুমিনদের কিছু মুজাকারা আপনাদের সামনে বসে করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين প্রচন্ড গরম, ইয়া আল্লাহ প্রায় মধ্যরাত হয়ে গেছে, তোমার বান্দারা বসে রয়েছে, ইয়া আল্লাহ দ্বীনি নসিহত শুনেছে, হাত তুলে তুলে আমলের ওয়াদা করেছে। রব্বে কারীম এলাকার উলামা নওজওয়ানেরা মেহনত করে মাহফিলের ইন্তজাম করেছে, যোগ্য যোগ্য আলেম উলামা হাজিরা দিয়েছে, নাচিজ নালায়েক গোলাম বসে বসে কিছু কথা বলেছে, ভিক্ষুকের মতো দুইটা হাত কাঙ্গালের মতো তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছে। জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই। ওগো আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রুজি দান করো, শান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। যারা অসুস্থ রোগী তাদের সুস্থ করে দাও। আয় রব্বি করিম, কার কি হাজাত সব তুমি জানো আল্লাহ, সবার নেক হাজাত গুলো পূরণ করে দাও। ওগো আল্লাহ অভাবীর অভাব দূর করে দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও। এ আল্লাহ রব্বুল আলামিন মুসিবত জাদাকে মুসিবত থেকে উদ্ধার করো। এ আল্লাহ বিল খুসুস ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদের দরজা খুলে দাও আল্লাহ। এ আল্লাহ নির্যাতন নিপীড়ন থেকে তাদের তুমি রক্ষা করো, মসজিদুল আকসাকে আজাদ করো। আল্লামা মামুনুল হক সহকারে ইয়া আল্লাহ যারা মামলা মোকদ্দমায় জড়িত জেলবন্দি, ইয়া আল্লাহ সকলকে তুমি মুক্ত করে দাও। আয় রব্বে কারীম জুলম সিতাম থেকে গোটা মুসলিম মিল্লাতের তুমি বাঁচাও। জানি না কার মা নাই কার বাপ নাই, ওগো আল্লাহ নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ অনেকে কবরে রেখেছে। আর জীবনে কোনোদিন মা বলে যারা একটা ডাক দিতে পারবে না, আর জীবনে কোনোদিন যারা আব্বা বলে একটা ডাক দিতে পারবে না, ওগো আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা অসুস্থ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সন্তান সন্ততিদেরকে নেককার পরহেজগার বানায় দাও। ইয়া আল্লাহ মজনু বিয়াকে কবুল মঞ্জুর করে নাও। তার ভাই বিরাদার আপনজন আত্মীয় স্বজন যারা এখানে রয়েছে বহু আদর যত্ন করে ইয়া আল্লাহ আবেগ ভরে উলামাদের মেহমানদারি করেছে, আলেম হিসেবে শ্রদ্ধা ভরে ইয়া আল্লাহ উলামাদের কাছে যে বসে থাকে, রব্বে কারীম নেক সোহবতের বদলায় ইয়া আল্লাহ নেক জিন্দেগি তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। আমরা এখানে যারা বসেছি আমাদের সকলকে দুনিয়া আখিরাতের ভালাই তুমি নসিব করো। হার কিসমের খায়ের আমাদেরকে দান করো, হার কিসমের
কিসমের শারর বালা থেকে হিফাজত করো। জানি না গো আল্লাহ কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, আল্লাহ কোন সপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ও গো আল্লাহ কবরের পালকি পাঠাইবার আগে কামেল মুমিনের দপ্তরের নাম উঠায়া দিও আল্লাহ। আল্লাহ বড় আদর করে না বানাইছো, দোজকি বলে ডাক দিও না, আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনি দিয়ে বা জাহান্নামে ফেলিয়া। মাফ করো মাফ করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে। আল্লাহ জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ যেদিন মৃত্যু দিবে ইমানি মৃত্যু দিও, মৌতের দিনে কালিমা জারি করে দিও, আর তোমার বান্দা বলে ডাক দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।